ভেস্তে গেল আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা। দীর্ঘ ২১ ঘণ্টা ধরে চলা বৈঠকের পর প্রতিক্রিয়া জানিয়েছে দুই দেশ। কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়া বৈঠকে একে অপরকে দোষারোপ করল আমেরিকা ও ইরান। প্রথম পর্বের শেষ হওয়া আলোচনায় কোন কোন বিষয়ে প্রাধান্য পেয়েছে তা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাগাই জানান, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া নিবিড় আলোচনা বিরতিহীনভাবে চলেছে। দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও খসড়া বিনিময় হয়েছে, যেখানে আলোচনার মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল হরমুজ প্রণালী, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এ সময় আমেরিকাকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইসমাইল বাগাই জানান, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেয়ার উপরও এটি নির্ভরশীল। পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানায়, আমেরিকা এমন কিছু বিষয় দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে ওয়াশিংটনের উচ্চাভিলাষী শর্তগুলো মেনে নেয়নি তেহরান। আলোচনার টেবিল ছাড়তে আমেরিকা অজুহাত খুঁজছে বলেও জানায় সূত্রটি। আন্তর্জাতিক অঙ্গনে মুখ রক্ষার জন্য বৈঠকের প্রয়োজন ছিল। এছাড়া ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার অচলাবস্থার সত্ত্বেও দেশটি তাদের প্রত্যাশা কমাতে বিন্দু মাত্র আগ্রহ দেখায়নি। এ সময় ইরানের দ্বিতীয় দফায় আলোচনার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। ইরানের আরেক গণমাধ্যম তাসনিম নিউজ বলছে, আলোচনায় ইরানের কোনো তাড়া নেই, বল এখন আমেরিকার কোর্টে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, আলোচনায় ইরান যুক্তিসঙ্গত উদ্যোগ ও প্রস্তাব দিয়েছে। এখন আমেরিকার দায়িত্ব বাস্তবসম্মতভাবে বিষয়গুলো খতিয়ে দেখার। এ সময় আলোচনায় আমেরিকার হিসাব ভুল বলে উল্লেখ করে সূত্রটি জানায়, যতক্ষণ পর্যন্ত আমেরিকা একটি যুক্তিসঙ্গত চুক্তিতে সম্মত হবে না, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো পরিবর্তন আসবে না। এদিকে বৈঠক শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টার আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ওয়াশিংটন, তাই খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, গুরুত্বপূর্ণ শর্তগুলো ইরানকে স্পষ্টভাবে জানিয়েছে আমেরিকা, তবে তাতে ইরানের সম্মতি মেলেনি। এ সময় ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে প্রশ্নের উত্তরে ভ্যান্স বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন। তবে সেটি এখনও প্রতীয়মান না হলেও ভবিষ্যতে হবে বলে আশাবাদী আমেরিকা। আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দিয়েই ইসলামাবাদ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন জেডি ভ্যান্স। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।